وغوثنا وغياثنا ومغيثنا ومعيننا وعيوننا ووكيلنا وكفيلنا وطبيبنا وطبيب قلوبنا ورحاتنا ورحات قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله وصلاة والسلام عليك يا سيد المرسلين وصلاة والسلام عليك يا شفيع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين أما بعد نحمده ونصلي على رسوله الكريم أي خدا أي مهربان مولاي من आयानी से खलुआत शुबहाई मन आई करीम कार साज बेनियाज और दाइमुन एहसान शाह बंदा निवाज मदनी असरार अल्लमल गुयून और बरजों के बहारैन इम्कान वजूद अम्मा बाद मुकर्रम व मुहतरम सदरे माहफिल এই শ্রীনগর পশ্চিম পাড়া জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ মিয়ার বাড়িতে গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে এবং উনার আব্বা আম্মা এই বাড়ির মুরব্বিয়ান ইকরাম উনাদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে আজিমুশান সুন্নি মাহফিল ঠিক কিনা ভাইরা এ আশিকে রাসূল ভাইরা এই নুরানি ইমানি মাহফিলে আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বসি যিনি আমার পিতা মুর্শিদ কেবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনার পুত্র পবিত্র নুরানি কদম মুবারকে অর্পণ করেছি সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব যিনি আমার পাশে বসা আছে এ আশিকে রাসূল ভাইরা সেই সাথে স্মরণ করি এই এলাকার মুরব্বিয়ান ইকরাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ দূর দরাজ থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশিক রাসূল ভাইরা এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে কিছু কথা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই জবান খুলে আমার সাথে কালিমাতুশ শুকর আদায় করুন, চিৎকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল দয়াল
দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি সকলে আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আজকে শ্রীনগর পশ্চিম পাড়া জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ মিয়া সাহেবের বাড়িতে এবং ওনার ছেলেরা মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ জাকির মিয়া, মোহাম্মদ আলম মিয়া এবং মোহাম্মদ আসগর আলী এবং আমার আক্তার হোসেন ভাই এবং ওনার ছেলেরা সকলে মিলে এই নুরানি ইমানি মাহফিলের ইন্তেজাম করেছে। এই আসে আপনারা যারা বাড়ির মায়া ছেড়ে পাড়া প্রতিবেশী
মিশির মায়া ছেড়ে আরামের ঘুমকে পরিত্যাগ করে এই নুরানি ইমানি মাহফিলে এসেছেন, কারণ আছে কি না? আমার জালালউদ্দিন রুমি বলে এক জামানা সোবতে আউলিয়া বেহতর আজ সদে সালে তাত বেরিয়া। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল ভাইরা এইরকম মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি কিনা ভাইরা? আমার বহু আলেম ভাইরা আমার পাশে বসে আছে। মৌলানা জামালউদ্দিন ইউনুস, মৌলানা মারুফ বিল্লাহ কাদেরী মুফতি এবং মৌলানা হাফেজ শাহাদাত হোসেন কাদেরী, হাফেজ লিয়াকত হোসেন কাদেরী সহ আমার পাশে এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল খালেক, যিনি আজকের মাহফিলের সভাপতি। ঠিক কিনা ভাইরা? এই আশিকে রাসূল ভাইরা মাহফিল ইন্তেজাম যারা করেছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। ঠিক কিনা? আজ মাহফিল চলতেছে শ্রীনগর পশ্চিম পাড়াতে। ঠিক কিনা? আজ মাহফিল চলতেছে শ্রীনগর পশ্চিম পাড়াতে, আইতুল্লাহ মিয়ার বাড়িতে, জাকির হোসেনের বাড়িতে, যারা করল আজকের মাহফিল, যারা করল আজকের মাহফিল, নবীজির আশিক তাদের দিল আশিক গনে কান্দে আজকে সেই দিন স্মরণ করে। আজ মাহফিল চলতেছে মানিক মিয়ার বাড়িতে, আজ মাহফিল চলতেছে আলম মিয়ার বাড়িতে, আজ মাহফিল চলতেছে আজগর মিয়ার বাড়িতে, আজ মাহফিল চলতেছে আকেতার মিয়ার বাড়িতে। দয়াল নবীর আশিক তারা, দয়াল নবীর পাগল তারা, যারা করেছে এই মাহফিল, আজ মাহফিল চলতেছে। দেখো কত সুন্দর লাগতাছে, লাগতেছিনি? সুন্দর লাগতেছিনি? দেখো কত সুন্দর লাগতাছে, হৃদয় আনন্দে নাচে, মনটা আজকে আলোকিত করিতেছে ঝিলমিল। ঠিক কিনা? ঝিলমিল করতেছিনি ভাইরা? যারা করেছে এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল আশিক গনে কান্দে আজকে সেই দিন স্মরণ করে। আজ মাহফিল চলতেছে, কি চলতেছে? আজ মাহফিল চলতেছে বাসার বাবার কথা মতো, আজকের মাহফিল চলতেছে বাসার বাবার কথা মতো, আজকের মাহফিল চলতেছে। দুনিয়াদারি নাই এখানে, দেখে যাও একেবারে সে। ঠিক কিনা? দুনিয়াদারি আছে, হাঁড়ি বাতিল আছে, কোনো গেঞ্জাম আছে, কোনো দুনিয়াদারি নাই। আমার মুর্শিদ কেবলার দেখানো পথে মাহফিল চলতেছে। ঠিক কিনা ভাইরা? নবীর দোহরত মিলাদ কিয়াম জিকির আজকার উলিদের শান, মনটা আজকে মাহতুম
পশ্চিম পাড়া মোহাম্মদ আয়াতুল্লাহ মিয়ার বাড়িতে আজকে আজিমুস শান গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার স্মরণে এবং এই এলাকার মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আয়াতুল্লাহ মিয়ার আব্বা আম্মা সহ এই বাড়ির সমস্ত মুরব্বিয়ানে কেরামের স্মরণে এই নুরানি মাহফিল, ঠিক না? এই আশিক রাসূল ভাইরা, আমি বেশি লম্বা করব না। এই আমার আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে দুঃখের হাত দিয়েছে, ঠিক কিনা ভাইরা? এই হাত কি আল্লাহর নিয়ামত কিনা? হ্যাঁ, এই হাত আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ আপনাদেরকে দুখানা চক্ষু দিয়েছে ভাইজান, দুখানা চক্ষু দিয়েছে আল্লাহ পাকের নিয়ামত। এই আসে আমার আল্লাহ পা দিল চলাফেরা করার জন্য, হাত দিল ধরার জন্য, চক্ষু দিল দেখার জন্য, জবান দিল কথা বলার জন্য। এত কিছু নিয়ামত আমার আল্লাহ দিল, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে এক জায়গায় আমার আল্লাহ বলে নাই, বান্দা আমি তোমাকে হাত দিয়ে বড় ইহসান করেছি। এই কথা আমার আল্লাহ বলে নাই। কিন্তু আসেন আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার আল্লাহ কই, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করে আমি তোমাদের উপর বড়ই ইহসান করেছি। কি করছে আমার আল্লাহ? তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করে আমার আল্লাহ বলতেছে, জগৎবাসী আমি নবী পাঠাইয়া তোমাদের উপর ইহসান করেছি। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাঠাইয়া খুশি, আর আশিক রাসূল আমরা যারা আছি আল্লাহর তরফ থেকে নবী পায়া খুশি নাকি আমরা বেজার? আল্লাহ পাঠাইয়া খুশি, আমরা পায়া খুশি। মসজিদের মধ্যে আমার ভাইয়ের নাম কি ভাই? আপনার নাম? আপনার রমজান জাহাদি সাহেব, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার রমজান জাহাদি ভাই মসজিদের মধ্যে যদি 10টা ফ্যান দেয়, 10টা ফ্যান দান করে, আমার রমজান জাহাদি ভাই কি ফ্যানটা দিয়ে খুশি না বেজার? তুমি বলেন বেজার না খুশি? খুশি। কেন? আমি যে আল্লাহর ঘরে 10টা ফ্যান দিতে পারলাম, ঠিক কিনা ভাইরা? আর মসজিদ কমিটি যারা আছে, ধরেন আমার খালেক ভাই সহ আরো যারা মসজিদ কমিটির মধ্যে আছে, তারা কি ফ্যান পায়া বেজার? হ্যাঁ, তারাও খুশি। তিনি দিয়া খুশি আর তারা ফ্যান পায়া খুশি। এই আছে আমার আল্লাহ আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী পাঠাইয়া খুশি, আশিক রাসূল নবী পাইয়া খুশি। ঠিক না? আমরা নবী পাইয়া খুশি। এই জন্য আমার আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে নবী পাঠাইয়া ইহসান করেছি। আমার আল্লাহ কই, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম। তিনি তোমাদের কাছে কালামে পাক তেলাওয়াত করবে, ওয়া ইউজাক্কিহিম তোমাদেরকে পবিত্র করবে। কি করবে ভাইরা? পবিত্র করবে। হ্যাঁ, আমার নবী এসে আমাদেরকে পবিত্র করেছে, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝেননি ভাইরা? এই আশিক রাসূল ভাইরা, ওয়া ইউজাক্কিহিম তোমাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তিনি তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করবে, ওয়াল হিকমা এবং তোমাদেরকে আধ্যাত্মিকতা শিক্ষা দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। ইতিপূর্বে তোমরা ছিলে গোমরাহির মধ্যে। এই আসে তাহলে বোঝা যায় আমার নবী এসেছে আমাদেরকে পবিত্র করেছে, নবী এসেছে আমাদেরকে আধ্যাত্মিকতা শিখিয়েছে, নবী এসেছে আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। নবী পায়া আমরা খুশি, আমরা নবীকে ভালোবাসি কিনা? এ বন্ধু আলানা ঈমান আলিমান লা মুহাব্বত
محبة له ألا لا إيمان لمن لا محبة له ألا لا إيمان لمن لا محبة له যার মধ্যে নবী মুস্তাফার প্রেম নাই নবী মুস্তাফার ভালোবাসা নাই তার ঈমান নাই ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মদিনা দরবার জিন্দাবাদ জিন্দাবাদ মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ ওলি শাহজাদা কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ এই জন্য আমি লিখেছি নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে তোমার দয়া পাওয়ার আশা নিয়ে দয়া পাওয়ার আশা নিয়ে আইসি নবীলে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে আন্নবী হো আউলাবিল মুমিনিনা কুরআনেতে আছে মিন আনফুসিহিম জানের চেয়ে আরো নিকটে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে আশিক রাসূল ভাইরা আমার আল্লাহ কোরআনে বলতেছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জানের চেয়ে আরো বেশি নিকটে এই আশিক রাসূল ভাইরা একদল লোক বলে নবী হাজির নাজির না আসেনি আপনাদের এলাকায় আসেনি খেতেরা বলে নবী হাজির নাজির না তো নবী কেমনে হাজির নাজির আল্লাহ সে হাজির নাজির এই আসে আপনাদেরকে বুঝতে হবে সবার কাছে আমার নবী হাজির এই কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা যারা মুমিন সম্প্রদায় তাদের জানের চেয়ে বেশি নিকটে নবীজি ঠিক কি না যারা মুমিন সম্প্রদায় এ আশিক রাসূল মুমিন কোন জাতের কাছে আমার নবী নাই যারা মুমিন তাদের জানের চেয়ে আরো বেশি নিকটে আমার নবী অবস্থান করে চিল্লায়ে বলো সুবহানাল্লাহ এ আশিক রাসূল ভাইরা কবির মনোযোগ জিনদের মধ্যে মুমিন আছে কি নাই জিনদের মধ্যে মুমিন আছে এ বন্ধু ফেরেশতারা মুমিন না মুমিন চিল্লায়ে বলো ফেরেশতারা মুমিন তাহলে বোঝা গেল আমার নবীজি জিনদের মধ্যে যারা মুমিন তাদের জানের চেয়ে কাছে মানুষের মধ্যে যারা মুমিন তাদের জানের কাছে জানের চেয়েও কাছে এই সমস্ত ফেরেশতারা মুমিন মুমিন ফেরেশতাদের জানের চেয়ে আরো বেশি কাছে আমার নবীজি বন্ধু আমার আল্লাহ পাকের আসমাউল হুসনা একখানা সিফাতের নাম আছে মুমিন আর মুমিনুন ঠিক কি না এবং কোরআন শরীফের সূরা বাকারার একবারে লাস্টে দেখবেন হ্যাঁ সূরা হাশরের মধ্যে মুমিন ঠিক কি না ভাইরা এই আশিক রাসূল আমার আল্লাহ মুমিন এইবার চিন্তা করে লইও আমার আল্লাহ কোরআনে বলছে যারা মুমিন তাদের জানের চেয়ে আরো বেশি নিকটে নবীজি 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 গোলামদেরকে পার করিও হাসর মিজানে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর মিজানে তোমার দয়া পাওয়ার আশা নিয়ে দয়া পাওয়ার আশা নিয়ে আইসি মাহফিলে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও
কাজী একজন সকালে সন্ধ্যা ডাকে তোমারে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে নবীজি নবীজি গোলামদেরকে পার করিও হাসর ময়দানে। এ আশিক রাসূল ভাইরা রাত্র 12:15 বাজতেছে বন্ধু বেশি আপনাদেরকে কষ্ট দিব না আসে আমরা যারা মদিনার নবীকে হৃদয় থেকে ভালোবাসি আমরা যারা হুজুর গাউসে পাককে ভালোবাসি আমরা যারা মৌলা আলী পাককে ভালোবাসি আমরা তারা সুন্নি মাহফিল করি আমার মালিক মৌলার আকীদা হলো আমার নবী আল্লাহর দানে গায়বের খবর জানে ঠিক কিনা আমার নবী গায়েব জানে কিনা আমার মালিক মৌলার আকীদা আল্লাহ আমার নবীজি আশিক রাসূলদের জানের চেয়ে বেশি নিকটে এই আশিক আমার মুর্শিদ কেবলার আকীদা আমার নবী আল্লাহর নূর সৃষ্টির উৎস অদ্বিতীয় অতুলনীয় নবীকে যারা নিজেদের মতো মানুষ মনে করে তারা রাসালাত অস্বীকারী কালিমাদ্রোহী ঈমান হারা ঠিক কিনা ভাইরা এ বন্ধু আমরা নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে আমার রাসূল বলেছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমি রাসূলের শাফাআত আমার গুনাহগার উম্মতের পক্ষে। আশিক রাসূল ভাইরা আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা আমার বহু ভাইরা এখানে উপস্থিত হয়েছে এই আশিক মাহফিল তো প্রতিদিন হয় না প্রতিদিন হয় না এইখানে বছরে একবার প্রোগ্রাম হয় সুতরাং একটা দিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে পিয়ারা নবীর মহব্বতে আমরা থাকতে রাজি আছিনি রাজি আছি ভাইরা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ আশিক রাসূল ভাইরা আমরা সকলেই আল্লাহর দরবারে খুশি যে আমরা এই নুরানি ঈমানি মাহফিলের মধ্যে বসতে পেরেছি ঠিক কিনা ভাইরা এই বন্ধু আসেন আমি কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই বন্ধু আমার নবীজি এসেছে সালাতের জন্য নবীর পরে আর কোন নবী নাই আমার নবী এসেছে সালাতের জন্য নবীর পরে নবুয়তের দরজা বন্ধ কিন্তু নবুয়তের দরজা যদি বন্ধ হয়ে যায় কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে কে পরিচালনা করবে একজন পরিচালক থাকতে হবে এই নবীর পরে কোনো নবী নাই কিন্তু বেলায়েতের দরজা চালু আছে আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আমার মৌলা আলী থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ আসবে সুবহানাল্লাহ ঠিক কিনা আমার মৌলা আলী থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ আসবে ঠিক কিনা সুতরাং মৌলা আলীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে ভুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনার আকীদা হলো নবী এবং নবীর খানদানের ভালোবাসা অন্তরে রাখতে হবে আশিক রাসূল সেই দিকে আলোচনা নিয়ে যাব একটু মহব্বতে আমার সাথে আল্লাহুম্মা সাল্লি মরণ
আশিক রাসূল ভাইরা বলতেছিলাম, নবীর পরে মওলা আলী থেকে কিয়ামত পর্যন্ত বেলায়েতের সিলসিলা, বেলায়েতের সিলসিলা জারি থাকবে। বন্ধু, মওলা আলী হলেন আমাদের জন্য মুশকিল কুশা, ঠিক কিনা? মওলা আলী হলেন আমাদের জন্য মুশকিল কুশা। সেই জন্য উনার শানে আমার একখানা গজল, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মওলা আলী হায়দারে কাররান, ইয়া মওলা আলী হায়দারে কাররান, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। আপনি হলেন প্রথম মুসলমান, আপনার থেকে বেলায়েত প্রচার, যিনি জানেন মওলা আপনি, আমার দুই নয়নে আপনার ছবি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মওলা আলী হায়দারে কাররান, ইয়া মওলা আলী হায়দারে কাররান, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ, আপনি হলেন প্রথম মুসলমান। আমাদের দেশে 10 বছরের একটা সন্তানকে যদি জিজ্ঞেস করেন যে বাবা প্রথম মুসলমানকে, উত্তর করবে প্রথম মুসলমান হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। এই কথাই তারা বলবে। কেন? আমাদের সৃষ্টিমের মধ্যে এটাই লেখা ছিল। এই আসে আমার মওলা আলী 10 বছর বয়সে ইসলাম কবুল করেছে, কারোর মধ্যে তিনি 7 বছর বয়সে ইসলাম কবুল করেছে। সুতরাং আম্মা জান মা খাদিজাতুল কুবরার পরে আমার মওলা আলী প্রথম ইসলাম নিয়েছে, ঠিক কিনা ভাইরা? আশিক রাসূল ভাইরা আসেন, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আই মেরে মাহবুব আপনার নিকট আত্মীয়দেরকে আপনি হিদায়াত করেন, সতর্ক করেন। এই আয়াতে শরীফা যখন নাজিল হয়ে গেল, এই আয়াতে শরীফা নাজিল হওয়ার পরে আমার আল্লাহ ডাক মারলেন, আলী আমার আল্লাহ বলছে নিকট আত্মীয়কে সতর্ক করার জন্য আমরা কেমন করে করব? আমার মওলা আলীর সাথে প্রশ্ন পরামর্শ করলেন। মওলা আলী বললেন, নবী নবী গো নবী গো নবী গো, আমরা একটা মেহমানদারি করার ব্যবস্থা করি, আমরা একটা কি করি, মেহমানদারির অনুষ্ঠান করি। মক্কার সমস্ত কাফেরদেরকে, আব্দুল মুত্তালিব গোত্রের সমস্ত কাফেরদেরকে আমরা এখানে দাওয়াত করব, আর তারা যখন এখানে একত্রিত হবে তখন আপনি তাদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, ঠিক কি না ভাইরা? আশিক রাসূল ভাইরা আমার নবীজি বললেন, আলী ঠিক তাই করো। তখন মওলা আলী একখানা খাসি জব করলেন। কি জব করলেন? খাসি জব করলেন। কিছু দুধের ব্যবস্থা করলেন। বন্ধু, আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ, মওলা আলী তিনি খাসি জব করলেন এবং খানা পিনা পাক করার ব্যবস্থা করলেন। আমি শর্ট করে কথাগুলো বলতেছি। আরবের সমস্ত কাফের মুশরিকদেরকে দাওয়াত করা হলো। বন্ধু, সকলে
সেখানে গেলেন খানা পিনা করার জন্য। খানা পিনা কমপ্লিট হয়ে গেল। আবু জেহেল, উতবা, শৈবা সবাই সেখানে ছিল। এমন সময় খানা পিনা শেষ। আমার মৌলা আলী বললেন, আমার নবীজি বললেন, এ আরবের সম্মানিত মেহমান বর্গ, আমার আত্মীয় স্বজন, আপনারা আমার কয়েকটা কথা শুনেন। এমন সময় উতবা, সাইবা হট্টগোল সৃষ্টি করে দিল আর বলল, আমরা কি কথা শুনবো উনার? তারা হট্টগোল করে নবীর কথা শুনলো না। চটার চট তারা মজলিস ত্যাগ করে বের হয়ে গেলেন। আমার নবীজি এতে মন কষ্ট পাইলেন। আল্লাহর রাসূল মৌলা আলীকে জিজ্ঞেস করলেন, আলী, আরবের লোকেরা তো আমার কথা শুনতে চাইলো না, আমি এখন আমরা কি করব? আমার নবীজি মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন আমি আলী আবারও খানার ব্যবস্থা করব। আমার নবীজি আবার আদেশ করলেন, আলী তুমি করো। তখন আবারও তিনি খানা পিনার ব্যবস্থা করলেন, দুধের ব্যবস্থা করলেন। এই আসে মক্কার সকলেই আসলো, খানা পিনা কমপ্লিট। এমন সময় আমার নবীজি বললেন, তো আপনারা একটু বসেন, আমি কিছু কথা বলবো দিন সম্পর্কে। তারা বলল, না না, আমরা এগুলো শুনতে পারবো না, খাওয়ানোর দাওয়াত দিছ, আমরা খাইছি, এখন চলে যাব। তখন মৌলা আলীর আব্বা জান সাইয়েদেনা হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দাঁড়িয়ে গেলেন আর উনার কুশবদ্ধ তরবারি উন্মুক্ত করে বললেন, এই আরবের পুত্ররা, তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার কথা না শুনো, তোমাদের গর্দান ফেলে দেব। তখন আবু জেহেল, উতবা, সাইবা চুপ করে বসে গেল। আমার নবীজি বললেন, এ আরবের লোকেরা শুনো, আমি যদি বলি এই পাহাড় জাবালে আবু কুবাইসের পিছনে শত্রু দল উত পেতে বসে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, আমার কথা কি তোমরা মানবে? জি, আমরা মানবো। কেন? আপনি তো আল আমিন। আপনি কি? আল আমিন। আপনি সত্যবাদী, আপনি আস-সাদিক, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনার কথা আমরা মেনে নিব। আমার নবীজি বললেন, তাহলে শুনো, আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করতেছি, তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই তারা হট্টগোল সৃষ্টি করলো, তারা সেখানে নবীর কথা শুনলো না, তারা শুনতে চাইলো না। এমন সময় আমার নবীজি ডাক মারলেন, কে আছো তোমাদের মধ্যে আমাকে সাহায্য করনেওয়ালা, আমার দ্বীনের খেদমত করনেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার স্বীকৃতি দেনেওয়ালা, যে ব্যক্তি আমাকে সাহায্য করবে, আমি রাসূল ওয়াদা করলাম, তিনি হবে আমার ভাই, তিনি হবে আমার ওয়াসি, তিনি হবে আমার খলিফা, তিনি হবে আমার প্রতিনিধি। ঠিক কি না? এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। এই আশা এমন সময় 10 বছরের বালক মৌলা আলী দৌড়াইয়া স্টেজের মধ্যে চলে গেলেন নবীজির কাছে। আমার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, নবী গো, নবী গো, আমি আলী স্বীকৃতি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আমার নবীজি মৌলা আলীর কাঁধের মধ্যে হাতখানা রাখলেন আর বললেন, হাজা আখি, তিনি হলেন আমার ভাই, ওয়া ওয়াসি, তিনি হলেন আমার উত্তরসূরি, ওয়া খালিফাতি ফিকুম, তিনি আমার প্রতিনিধি, ফাসমাউ লাহু, তোমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবে, ওয়া ওয়াতিউ, এবং তার আনুগত্য পোষণ করবে।
আজকে মৌলা আলীর কথা শুনলে আপনাদের গায়ে চুলকানি ধরে। আরে ভাই, চিনেন না মৌলা আলী কোনখান থেকে আসছে? মৌলা আলী 10 বছর বয়সে ইসলামের খেদমতে নিয়োজিত হয়েছে। আমার নবীজি ডাইরেক্ট ইসলামের প্রথম অবস্থায় বলে দিয়েছে, হাজা আখি ওয়া ওয়াসি ওয়া খলিফাতি ফিকুম ফাসমাউ লাহু ওয়াতিউ। তোমরা তার কথা মনোযোগ দিয়ে শুনবে, তার ইত্তেবা করবে, তার গোলামি করবে। চিল্লিয়ে বলো না সুবহানাল্লাহ। সেই জন্য লিখেছি, আমার দেহ মনে বলে আলে আলে, আমার দেহ মনে বলে আলে আলে, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি। আমার দেহ মনে বলে আলে আলে, আমার দেহ মনে বলে আলে আলে। খাইবরের মাঠে আসরের কালে সূর্য যখন হেরিয়া পড়ে, মৌলা আলীর জন্য দয়াল নবীজি দিলেন সূর্যকে পিছনে ঠেলে। আমার দেহ মনে বলে আলে আলে, আমার দেহ মনে বলে আলে আলে, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, ইয়া মৌলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি। আমার দেহ মনে বলে আলে আলে, আমার দেহ মনে বলে আলে আলে। হে আশিক রাসূল ভাইরা, খাইবরের মাঠে আমার দয়াল নবীজি গেলেন। অনেকে তো ঘুম ধরে গেছে গা, একটু মহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আয়ানি দু জাহান কা और अल्लाह का महबूब, शफीए माशूर सखीए कौसर, प्यारा मुहम्मद रसूल नबी रे। अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह। এ আশিক রাসূল ভাইরা, কষ্ট নিয়েন না। যারা মাহফিল করেছে, বহু কষ্ট করে ইন্তজাম করেছে, আপনারা একটু ধৈর্য ধরেন, একটু প্রেম ভালোবাসা নিয়ে বসা থাকেন। বন্ধু, আমার মৌলা আলী নবীজির সাথে খাইবরের মাঠে, কোথায়? খাইবরের মাঠে। খাইবরের মাঠে। এ আশিক রাসূল ভাইরা, এমন সময় আমার নবী মৌলা আলী পাকের উরুতে মাথা মুবারক রেখে শুয়ে গেলেন। কার মাথা উরুতে? জোরে বলেন কার? মৌলা আলীর উরুতে মাথা মুবারক রেখে শুয়ে গেলেন। বন্ধু, আমার নবীজি ঘুমিয়ে গেলেন। এইদিকে আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। এই আসর মৌলা আলী তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি কি নামাজ পড়বো নাকি নবীকে জাগাবো? ঠিক কিনা? কারণ নবী আরাম করতেছে, আমি যদি উঠে যাই নবীজির ঘুম ভেঙে যাবে, বেয়াদবি হইতে পারে। আমি কি নবীকে ডাক দিব নাকি আমার নবীজি ঘুমাবে, নামাজ ছেড়ে দিব? মৌলা আলী সিদ্ধান্ত নিলেন, না রে না, আমি আলী সিদ্ধান্ত নিলাম নামাজ চলে যান। আমার নবীজির ঘুম মুবারক আমি ভাঙতে পারবো না। এটা কি নফল নামাজ ছিল ভাইরা? আসরের নামাজ কি ফরজ কিনা? ফরজ নামাজ মৌলা আলী তরক করেছে, ছেড়ে দিয়েছে, নবী আরাম করো। কিন্তু আশিকে রাসূল খেয়াল করেন, আমার নবীজি ঘুম মুবারক থেকে জাগলেন। আমার নবী ঘুম মুবারক থেকে উঠে জিজ্ঞেস করলেন, আলী
তুমি আসরের নামাজ পড়ছনি। মওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আসরের নামাজ পড়ি নাই। এই আশায় আমার নবী বললেন, হে আলী, তুমি আসরের নামাজ পড়তে চাও কিনা? আমার মওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মর্জি। এমন সময় আমার দয়াল নবীজি বললেন, আলী, আজকে যদি তুমি নামাজ না পড়ো, কিয়ামত পর্যন্ত দলিল থাকবে মওলা আলী কাইগরের মাঠে আসর পড়ে না। ঠিক কিনা? এখন তো সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে আসরের নামাজ পড়ব? আমার দয়াল নবীজি আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন আর আকাশের সূর্যকে ধাক্কা দিলেন। সূর্য আসরের জায়গায় চলে গেল আর মওলা আলী আসরের নামাজ পড়ে নিলেন। দুনিয়ার জমিনে একমাত্র মওলা আলীর জন্য আমার নবীজি ডুবন্ত সূর্যকে আসরের স্থানে নিয়েছিলেন। এই জন্য আমি লিখেছি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, মওলা আলী হায়দারে কাররার, ইয়া মওলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। গাইবরের মাঠে আসর কালে সূর্য যখন হেরিয়ে পড়ে, মওলা আলীর জন্য দয়াল নবীজি দিলেন সূর্যকে পিছনে ঠেলে, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। মুজরাতের ফুল নবী আলী সকলে পার হইবে আপনার দোলাতে, কাজ আইল দিলানিশি আপনার নামের মালা গাঁথি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, ইয়া মওলা আলী হায়দারে কাররার, ইয়া মওলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। এই আশিক রাসূল ভাইরা, আপনারা গুলে মদিনা দরবারের আশিকান কি কিছু আছে এখানে? হাতটা তুলে একটু দেখান। আল্লাহ পাক সত্যকে কবুল করুক, চিল্লায়ে বলুন আমিন। আমার ওসমান ভাই সহ এই এলাকার বহু মুরব্বিয়ান একরাম উপস্থিত আছে। এটা খোদার শুকরি যে এই মাঘের কনকনা শীতে 12টার উপরে চলতেছে, তারপরেও এখনো মানুষ এশক মহব্বত ভালোবাসা নিয়ে বসে আছে। ঠিক কিনা ভাই? এই আশিকে রাসূল ভাইরা, আলোচনা কোন দিক থেকে কোন দিকে করব, কতটুকু আপনাদের ধৈর্য কুলায়? ঠিক কিনা? হ্যাঁ, এই আশিকে রাসূল ভাইরা, আমার মওলা আলী সম্পর্কে অসংখ্য হাদিস আমার রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আর জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী কাহনা, আলী আলী বলনা, সেটা হচ্ছে ইবাদত। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, মওলা আলীকে দেখা সেটাও ইবাদত। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে
আর আমি রসুল। বুঝতে হবে মৌলা আলী কি জিনিস। একটা হাদিসে এরকম দেখান, একটা হাদিস এ आशिक रसूल मौला अली क्या चीज है আপনাকে বুঝতে হবে। মৌলা আলী ব্যতীত ফুল সিরাতের পুল কেউ পার হইতে পারবে না। আসসাওয়ারিকুল মুখরেকার মধ্যে চমৎকার ভাবে হাদিস বর্ণনা করেছে, সেই দিকে আমি গেলাম না। এ आशिक रसूल ভাইরা, আমরা যারা গলি মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলাকে ভালোবাসি, আমার মুর্শিদ কেবলা দিবানিশি নবী এবং নবীর খানদানের আলোচনা করেছে। ঠিক কিনা ভাইরা? তিনি বলতেন আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নাঈম দাফাইল মুদলাত ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া জাওজিল বাতুল সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। এই আমার মৌলা আলী তিনি হলেন আল্লাহর বাগ, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, তিনি হলেন পূর্ব পশ্চিমের ইমাম, হাল্লালিল মুশকিলাত ওয়ান নাওয়াইম। তোমরা যখন মুসিবতে পড়ে যাও আমার মৌলা আলীকে স্মরণ করো, মৌলা আলীকে স্মরণ করলে উনার উসিলা দিলে আল্লাহ পাক তোমাদের মুশকিল দূর করে দিবে। আগেকার দিনে মুশকিল কুশার সিন্নি হইতো, ঠিক কিনা ভাই? এখন হই না? হয়, কিন্তু হেতেরা কো শিরিক বেদা, ঠিক কিনা ভাইরা? আমরা পিরানি পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনাকে আমরা বলি গাউসুল আজম। হেতেরা কো এটা হইলো শিরিক। এটা কি শিরিক? এই আশিক রাসূল আমার মালিক মুলা বলে এই রকম শিরিক না করলে তোমার গাড়ি জায়গা মতে বিরিক ধরতো। গাড়ি যদি বিরিক ধরার লাগে এইরকম শিরিক তোমার মধ্যে থাকতে হবে। এই আশিক রাসূল ভাইরা ওনারা দলিল দিচ্ছে যে আল্লাহ হচ্ছে দেনেওয়ালা, গাউসুল আজম, গাউস মানে দেনেওয়ালা, আজম মানে সবচেয়ে বড়। আমরা যে বলি গাউসুল আজম সবচেয়ে বড় দেনেওয়ালা, হেতেরা বলে না এটা বলা যাবে না, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দেনেওয়ালা। বন্ধু আমার আল্লাহর দানে আমার গাউসুল আজম আমাকে দিতে পারে কিনা? ঠিক কিনা? আমার আল্লাহর দানে আমার গাউসুল আজম দান করতে পারে, ঠিক কিনা ভাইরা? আমি লম্বা আলোচনাতে গেলাম না, শুধু একটু কালাম আপনাদেরকে শোনাই। আমাই পাগল বানাইলো গো বড় পীর জিলানী, আমাই দেওয়ানা বানাইলো গো বড় পীর জিলানী। বড় পীরের নাম শুনিয়া মাহফিলে আসিলে আমল নামা থেকে গুনাহ জড়িয়া পড়িবে। আমি বিপদে পড়িয়া গেলে গাউসুল আজম নাম শিরোরে চরণ করিলে তারে মুশকিল আমার আসান হবে। হবে কিনা? আমার মালিক মাওলার শিক্ষা হুজুর গাউসুল আজম তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় দেনে, কিন্তু তিনি ডাইরেক্ট দিচ্ছে, তিনি আল্লাহর দানে আমাদেরকে দিতে পারে, ঠিক কিনা ভাইরা? আরে ভাই আপনি যদি কোন না কারো কাছে কিছু চাউন দিত না, ঘুমের তুই দিতে গিয়া তো ধর্মীয় ভাই লাঙ্গলটা দেও না, কেরে আল্লাহকে তোমার লাগি নাই, তুমি কও না আল্লাহ আমার একটু লাঙ্গল দেও। এটার শিরিক যদি ফতোয়া টানেন তো সবখানেই তো শিরিক, ঠিক কিনা? সব জায়গাতেই শিরিক। ঘুমের তুই টেকিয়া কইব খালেক ভাই, ও খালেক ভাই আমাদের গুরুটা দিন না তিন কানিকে ছুঁয়া দেই, তুমি আল্লাহ থেকে ধরো না মাহবুদ এক জোড়া বলো ছড়াই দো না আমি তিন কানিকে ছুঁয়া দেই। কথা আমার বুঝছেন? এই আশিক রাসূল আমার আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, বান্দার মাধ্যমে আল্লাহ করে। সুতরাং আমাদের আকীদা আল্লাহর দানে আমার গাউসুল আজম আমাদেরকে দান করতে পারে। ওরে মুশকিল কুশা মৌলা আলী যার নাই রে তুলনা। ওরে মুশকিল কুশা মৌলা
নারী নাম স্মরণে হইবে দুনি গো, তুমি দেখা দিয়া ধন্য করো, দেখা দিয়া ধন্য করো, প্রাণে আরে সহে না নূরে নূরে ঝলমল করে রাজাব কারবালা। আশিক রাসূল ভাইরা, আর বেশি লম্বা করলাম না। আমরা যারা গুলি মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার কাছে বায়াত নিয়েছি, আমার মালিক মোলা আমাদেরকে বলছে, কি বলছে বায়াতের সময়? বাবা 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, রমজান শরীফের রোজা, ঠিক কিনা? সামনে রমজান আইতেছে, আবার তো অনেকে কই করে পীরের মুড়ি দিছে, রোজা তো লাগছে না রে। আরে ভাই না, এইরকম না। আমাদের মুর্শিদ কেবলা বায়াতের সময় আমাদেরকে বলছে রমজান শরীফের রোজা। এটা কি ডুল্লে বাইরান যাবো? ডুল্লে বাইরে বের কাম না, একবারই বলে দিয়েছে, ঠিক কিনা ভাই? এ আশিক রাসূল ভাইরা, মা বাবার খেদমত, মা বাবার খেদমত লাগবে কিনা? আমার মালিক মোলা বলছে, বাবা তোমার মা বাবার খেদমত করিও, উনারা দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি। আজকে কি এটা রুহানি শান্তির মাহফিল না? আমরা বসছি, মা বাবার জন্য দোয়া হবে। যাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, ব্রাদার নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, সকলের জন্য আমরা এখান থেকে দোয়া করব, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, গভীর মনোযোগ। আমার মালিক মোলা বলছে কি? বাবা সততা, মানবতা, মানব সেবায় নিজকে কায়েম ও দায়েম রাখিও। তার মানে কি আপনাকে সৎ থাকতে হবে। আপনি যদি অসৎ হন আর 500 রাকাত নফল নামাজ পড়েন, কাম হইব? আপনার মধ্যে সততা নাই, গুণে তুই সুদের কারবারি করেন, হ্যাঁ, হাজারে 20 টিয়া, হাজারে কত? 20 টিয়া। আপনি করবেন সুদের কারবারি, লম্বা টুপি মাথার মধ্যে লাগাইয়া, বড় আজকাল লাগাইয়া মুর্শিদে গিয়া